ডিম, আমরা আর এই যে কয়টা কাঁচামরিচ কেটে রাখছি, আর ধনে জিরে, তারপরে তোমার সর্ষে বাটা, পেঁয়াজ বাটা, আদা রসুন। এই যে ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবার আমড়াগুলো ভেজে নেব। এবার মশলাগুলো কষাবো, তার জন্য তেল দিচ্ছি। শুকনো মরিচের গুঁড়া, হলুদ, পরিমাণ মতো লবণ, মশলাটা কষানোর জন্য একটু টক দই দিচ্ছি এর ভিতরে। মশলা যখন কষাচ্ছে তো এর ভিতরে একটু দিচ্ছি এর ভিতরে। এই যে এবার ডিমগুলো দিচ্ছি। এবার ঢেকে দিলাম। এই যে আমার ডিম আর আমরা রান্না শেষ। নামানোর আগে এই যে একটু মিষ্টি দিচ্ছি, মানে চিনি দিলাম, আর এই যে জিরা আর গরম মশলা বাটা দিলাম নামানোর আগে। তরকারিটা কিন্তু অনেক ঝোল থাকবে না, মাখা মাখা হবে। দেখো ডিম আর আমরা চেনা যাচ্ছে না। আর একটা কথা বন্ধুরা, আমার এক দাদা কমেন্টে লিখছে যে তোর বিয়ের সময় যে কড়াইটা দিছিলাম সেইটাই মনে হয় তুই এখনো রান্না করিস। আমার বিয়ের সময় কিন্তু কোনো কড়াই দেয়নি, হাঁড়ি পাতিল দেয়নি, কিন্তু তারপরেও সেই কথা বললো। আর আমি আগেই তোমাদের বলছি যে আমি লোহার কড়াইতে রান্না করতে খুব ভালোবাসি, তাই আমি এটা আমার লোহার কড়াই, আমি লোহার কড়াইতেই রান্না করি। কিন্তু আমি খুব কষ্ট পেলাম আমার দাদার ওই কথাটা বলার পরের থেকে। এই যে দেখো বন্ধুরা, আমার রান্না শেষ। তোমরা এইভাবে রান্না করে দেখো, খুব ভালো লাগবে। কিন্তু এটা এটা আমার মার কাছ থেকে শিখছে, তার রান্নাটাও। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।